নমস্কার বন্ধুরা, অর্চনা ডেলি ব্লগে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, আজকে আমি এসেছি পটল দিয়ে একটা তরকারি করলাম, দারুণ টেস্টি পোস্ত সঙ্গে। পটলগুলো এরকম করে লম্বা লম্বা করে কেটে নেবে, একটু মাঝখান থেকে একটু কেটে কেটে নেবে, আর ওতে বেশি আলু দেবে না, অল্প একটু আলু দেবে। আর পটলগুলো সুন্দর করে তেলে ভেজে নেবে। আর দেখো, সুন্দর করে তেলে ভেজে নিয়ে আর আমি মশলা করে নিচ্ছি মিক্সারে। শিল নোড়া দিয়ে আর বাটতে ইচ্ছে করে না, তা এত সুন্দর একটা মেশিন থাকতে কে আর গুতোগুতি করে শিল নোড়া নিয়ে। তাই আমি শুরু করে দিলাম, মিক্সারেই মশলা করে নিলাম। মশলা করে অল্প একটু মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে আর সুন্দর করে মশলাটা কষাবো। যেহেতু পটলের একটু তেল তেল টাইপের ঝোল করব, তো মাখা মাখা তেল ঝোল করব, তার জন্য একটু তেলটা একটু বেশিই দেওয়া হলো। মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো, এক্ষুনি এবার পটলগুলো এই তেলের মধ্যেই ছাড়তে হবে। দেখো, সুন্দর করে ভেজে নেওয়া পটলগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়িয়ে ভালো করে মশলাটা এপিট ওপিট করে লাগিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। সুন্দর মশলা মাখানো হয়ে যাচ্ছে। দেখো, এরকম করে তোমরা করে খেয়ে দেখো, একদম শর্টকাটে রান্না। এখন তো ব্যস্ত মানুষ, সারা সমস্ত কাজে বাজে যাওয়ার মানুষ, ব্যস্ত অফিসে যাওয়ার মানুষ, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। শুধু পটলটা কাটতে একটুখানি সময় আর একটু ভেজে নিলেই হয়ে গেল, বেশি টাইম লাগে না। এই দেখো, জল ঢেলে নিলে, অল্প জল দেবো, তরকারিটা হবে মাখা মাখা সুন্দর। তেল ঝাল যেহেতু, মাঝে মধ্যে একটু তেল ঝাল খাওয়াই যায়। সব সময় তো আর তেল ঝাল খাওয়া যায় না, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তার জন্য মাঝে মধ্যে একটু খেলে মুখরোচক টাইপের লাগে। ব্যাস, দেখো সুন্দর কিন্তু একটা কালার হয়েছে। এবার আস্তে আস্তে করে একটু ফুটবে, আর একটু কম আঁচে ফুটবে। ফুটার পর পটলগুলো যেহেতু আমি ভালো করে আগেই ভেজে নিয়েছি, অত চাপ নেই সিদ্ধ হওয়ার। তার জন্য এই আবার পোস্ত কটা আমি আলাদা করে ভেজে নিয়ে ওই পোস্ত দিয়েই হলো পোস্তটা বেটে ওটা আবার শিল নোড়ায় বাটবো, কারণ অল্প জিনিস, ও তো আর মিক্সারে দেওয়া যাবে না। মিক্সারটা হয়ে যেন শরীরে ঘুম ধরে গেছে, আর আর শিল নোড়া নিয়ে আর বাটাবাটি করতে ইচ্ছে করে না। তাও অল্প স্বল্প জিনিস আবার শিল নোড়াই বাটি। দেখো, ওই পোস্তটা দিয়ে দিলাম, সুন্দর একটা হলদে হলদে কালার হয়ে গেল। এরকম এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর, অনেকটা ভাত খাওয়া যাবে, জানো। নিরামিষ হলেও দারুণ একটা রেসিপি। তোমরা একটু এরকম করে খেয়ে দেখো বন্ধুরা। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ। আমি কিন্তু নতুন, একদমই নতুন, তা তোমরা একটু পাশে থেকো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমি যাতে একটু কী বলবো আর তোমাদের কাছে। এই দেখো, সুন্দর মাখা মাখা হয়ে গেল তরকারিটা, যে কিন্তু খেতে হেভি অসাধারণ হবে। টাটা, ভালো থেকো তোমরা।